আমি কুরআনুল কারীমের যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আল্লাহর সৃষ্টির সবচেয়ে যোগ্য, মেধাবী এবং সবচেয়ে বুদ্ধিমান মানুষগুলোর মধ্যে একটি মানুষ লোকমানের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের সামনে আল্লাহ উপস্থাপন করেছেন। লোকমানের ব্যাপারে দুটি কথা আছে। কেউ কেউ বলেছেন লোকমান নবী ছিলেন, কিন্তু কথাটি খুবই কম মানুষের কথা। বেশিরভাগ আলিম উলামা প্রায় একমত এই ব্যাপারে, লোকমান নবী ছিলেন না, অত্যন্ত জ্ঞানী একজন মানুষ ছিলেন। এজন্য তাকে হাকিম বলা হতো। হাকিম মানে হচ্ছে ওয়াইজ, ইংরেজিতে বলা হয়, বাংলায় আমরা বলি প্রজ্ঞাবান, যার শুধু ইলিম নয়, ইলিমের সাথে আকলও রয়েছে, এমন মানুষ লোকমানের বসবাস ছিল মিশর আর সুদানের মধ্যখানে একটি জায়গা রয়েছে, ওই এলাকার নাম হচ্ছে নুবা। ওই এলাকায় লোকমানের বসবাস। লোকমান কি করতেন? তো সাহাবায়ে কেরামের মধ্যে এই ব্যাপারে কিছুটা ভিন্ন মত আছে। কেউ বলেছেন তিনি দর্জি ছিলেন, বেশিরভাগ সাহাবীর মধ্যে তিনি দর্জি ছিলেন, কেউ বলেছেন তিনি মেষ চড়াতেন। তো এইভাবে আগেকার যুগে মানুষ এই কাজগুলোই করত। অফিসে বসে জব করার তো দিন ছিল না, আর এই কাজগুলো কোনো ছোট কাজও নয়। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজের হাতে কামাই না করে খেতেন না। আর তিনি কি কাজ করতেন? দাউদ আলাইহিস সালামের কাজ ছিল দুটি। একটি হচ্ছে তিনি মেষ চড়াতেন, তার মেষপাল ছিল। দ্বিতীয়ত হচ্ছে তিনি লোহা দিয়ে বিভিন্ন জিনিস বানাতে পারতেন, যুদ্ধের অস্ত্র সহ অনেক কিছু। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুআজিজা দিয়েছিলেন। বলেছেন ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি দাউদের হাতে লোহাকে নরম করে দিয়েছি। লোহায় হাত দিলে লোহা মোমের মতো গলে যেত, টিপে টিপে বিভিন্ন জিনিস বানাইতে পারতেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমি কারারিতের বিনিময়ে, সামান্য কিছু পয়সার বিনিময়ে ছোটকালে আরবদের মেষ চড়িয়ে দিয়েছি। অতএব যে ব্যক্তি কাজ করে খায় সে কি ছোট না, যে ভিক্ষা করে খায় সে ছোট। সে যদি কোটিপতিও হয়ে থাকে তবুও সে ছোট। হাদিসে এসেছে যে ব্যক্তি অযথা মানুষের কাছে হাত পাতে, কিয়ামতের দিন আল্লাহ তাকে এমনভাবে উঠাবেন তার মুখমণ্ডলের মধ্যে কোনো মাংস থাকবে না, এত বিশ্রী লাগবে দেখতে, মানুষ ভয় পেয়ে তাকে দূরে সরে যাবে। অতএব অযথা মানুষের কাছে হাত পাতা এই অভ্যাস বাদ দেন। আন্দাজি মানুষের কাছ থেকে টাকা পয়সা ঋণ করা অনেক মানুষের অভ্যাসই হয়ে যায়, খালি ঋণ করা, ঋণের টাকা দেয়, আবার ঋণ করে ওই টাকা সুদ করে আবার ঋণ করে। ঋণ নেওয়ার পরে আপনি বন্দী হয়ে গেলেন। বন্দী শুধুমাত্র জেলের মধ্যে বন্দী এমন নয়, মানুষ ঋণ নেওয়ার পরেও ঋণ দাতার কাছে ঋণ গ্রহীতা কিন্তু বন্দী হয়ে যায়। আপনি যখন মারা যাবেন, যদি আপনি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেন, তখন আপনার সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু ঋণ আল্লাহ মাফ করবেন না। এজন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার গোসল, কাফন, জানাজা, দাফন, এই চারটি যেমন অতি জরুরি চারটি হক আপনার তাদের উপর, এরকম আরেকটি হক হচ্ছে আপনার যদি কারো কাছে কোনো ঋণ থেকে থাকে তাহলে কবরে নামানোর আগেই পারলে সেটি পরিশোধ করা, নইলে কমসে কম দরাজ দিল নিয়ে এতটুকু বলে দেওয়া যে আমার বাবা বা চাচা বা ভাই যারই ঋণ ছিল আপনারা আমার কাছ থেকে সেটা বুঝে নেবেন। এবং এটি শুধু বলার জন্য বলা নয় যে বলেই আপনি চম্পট মারলেন লন্ডনে, এ কেউ আপনাকে পাইল না, তো কি হবে? কবরে আযাব হবে মুর্দার, কবরে মুর্দার আযাব হবে। এই কারণে এই জন্য খামোখা ঋণ করা বাদ দেন। লাক্সারির জন্য ঋণ করবেন না, একান্ত প্রয়োজন পারতেছেন না ঋণ করলেন। শখ করার জন্য ঋণ করা দরকার আছে, শখ মেটানোর জন্য ঋণ করা কোনো দরকার নাই। তাইলে যেটি বলছিলাম যে কাজ করে খেলে কেউ ছোট হয় না। যে লোকমান, তিনি নবীও নন, আল্লাহর একজন নেককার বান্দা, একজন প্রজ্ঞাবান মানুষ, অতি সামান্য কিছু কাজ করে খেতেন। কেউ বলেছেন দর্জি, কেউ বলেছেন মেষ পালক, কিন্তু তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মারেফত ছিল। রব্বে কারীম তার কিছু উপদেশকে কিয়ামত পর্যন্ত আমাদের তিলাওয়াত করা এবং আমাদের বুঝা এবং আমাদের আমল করার জন্য কুরআনে পাকের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ নিজে লুকমানকে হিকমত দান করেছি। একটি হচ্ছে ইলম, আরেকটি হচ্ছে ফাহাম, আরেকটি হচ্ছে হিকমা বা ফিকহ। ইলম হচ্ছে
ইনফরমেশন জানা। আমি জানলাম বাংলাদেশে 64 জেলা আছে, ওইগুলোর নামও মুখস্থ আমি জানি, ওইটা হচ্ছে এলিম। ওইটা তেমন কোনো কাজের না। ওই নাম জানলে কি, না জানলে কি, এটা তো না জানলে তো খুব ক্ষতি হয়ে যাচ্ছে, এমন তো কিছু না। ফাহাম হচ্ছে বুঝ, এটা হচ্ছে বুঝদারি, উপলব্ধি, যে কোনো জিনিস বুঝেন। আর হিকমা হচ্ছে কোন সময় কোন পদক্ষেপ নেবেন, ওইটা যদি আপনার জানা থাকে তাহলে আসলেই আপনি আকলমন্দ একজন মানুষ। লুকমানকে আল্লাহ তার মারিফতও দিয়েছিলেন, আকলও দিয়েছিলেন। আকল আল্লাহর নিয়ামত না? ইলিম যেরকম আল্লাহর নিয়ামত, আকলও আল্লাহর নিয়ামত। তো আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ লুকমানকে হিকমত দান করেছি। আনিশকুর লিল্লাহ, এই মর্মে যে লুকমান আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কি বুঝলাম? বুঝলাম নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামত পাওয়ার পরেই এটি ওয়াজিব হয়ে যায় যেন আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি। এরপরে আল্লাহ বলেছেন ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন হামিদ। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের ভালোর জন্যই শুকরিয়া আদায় করে। ওই শুকরিয়া আদায় করে যে আপনি আল্লাহকে একটু বড় করে দেবেন এমন তো কিছু না। আল্লাহ তো আপনার শুকরিয়ার পিয়াসি বসা নয়। আপনি যদি শুকরিয়া আদায় করেন সেই শুকরিয়াটি আবার আল্লাহর নিয়ামত হিসাবে আপনার দিকে ফিরে আসবে। ওয়ামান কাফারা, আর যে কুফরি করবে, কুফরি মানে এখানে আল্লাহকে অবিশ্বাস করা নয়, কুফরি মানে শুকরিয়া আদায় না করা। চিন্তা করেন, শুকরিয়া এত বড় আমল যে শুকরিয়ার বিপরীতে আল্লাহ কুফরিকে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা তো জানি একদিকে ইমান একদিকে কুফরি, কিন্তু শুধু ইমান নয়, একদিকে শুকুর আর একদিকে কুফর। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করে না, যেন মনে হয় সে কুফরির মধ্যে চলে গেছে। যদিও সরাসরি তাকে কাফির বলা যাবে না, কিন্তু তার অপরাধটি কুফরি করার মতো অপরাধ। তাই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবেন? দুইভাবে, দুটাই জরুরি, দুটাই আবশ্যক। একটা হচ্ছে মুখ দিয়ে, এটা হচ্ছে আমল দিয়ে। মুখ দিয়ে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে বড় সহজ শিখিয়ে দিয়েছেন একটি আমল। আল্লাহ বলেছেন তোমরা বলো আলহামদুলিল্লাহ। যখন বলবেন আপনি আলহামদুলিল্লাহ, মন থেকে বলবেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত তুলনা করলে তো আপনার ওই শুকরিয়া কিছুই না। কিন্তু যেহেতু আল্লাহ দয়ালু, আপনি যদি দিল থেকে মন থেকে ইয়াকিন করে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ সেটিকে আপনার শুকরিয়া হিসাবে শুধু নয় বরং শুকরিয়া প্লাস দোয়া হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি বলবেন আলহামদুলিল্লাহ দোয়া হলো কেমনে? আলহামদুলিল্লাহ মানে তো সমস্ত প্রশংসা আল্লাহর, এটা তো শুকরিয়া আদায় করছি, দোয়া তো করছি না। আরে বাবারে, আপনি আল্লাহর কাছে কিছু চাইতে হলে যে আপনি মুখ দিয়ে বলতে হবে এটা তো জরুরি নয়। আপনার মনের খবর কি আল্লাহ জানেন না? যার মুখে ভাষা নাই সেও তো আল্লাহর কাছে চাইতে পারে। অতএব সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মুখ দিয়ে শুকরিয়া আদায়। কিন্তু মুখ দিয়ে শুকরিয়া আদায় করা অপূর্ণ থেকে যাবে যদি আপনার আমলের মধ্যে, কাজের মধ্যে শুকরিয়া আদায় করেছেন কিনা সেই ব্যাপারে কোনো প্রমাণ না পাওয়া যায়। আল্লাহ আপনাকে ধন দিয়েছে, সম্পদ দিয়েছেন, আপনি খালি প্রত্যেকদিন তসবিহ মারেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, কিন্তু ধন সম্পদকে নানান বেপথে কাজে লাগান। আপনার ধন সম্পদ খরচ হয় অপচয়ের ক্ষেত্রে, আপনার ধন সম্পদ খরচ হয় সিনেমা হলে, আপনার ধন সম্পদ খরচ হয় জুয়া খেলায়, আপনার ধন সম্পদ খরচ হয় সুদি ঋণ কাউকে দিতে এবং সুদ গ্রহণ করতে। তাইলে মুখ দিয়ে যদি 300,000 বারও আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া কি আদায় হবে? হবে না। আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন, সেই শক্তিকে আপনি কাজে লাগান মানুষকে জুলুম করার জন্য, আর প্রত্যেকদিন এমনিতে 3 লক্ষ বার আলহামদুলিল্লাহ পড়েন, লাভ আছে? কারণ আপনার আমল সাক্ষী দিচ্ছে যে আপনার অন্তরে আসলে শুকরিয়া নাই। আপনি ওই নিয়ামতকে নিয়ামত গণ্য করতেছেন না, আপনি মনে করতেছেন শক্তি মনে হয় বাপের বাড়ি থেকে নিয়ে আসছেন, এই জন্য জুলুম করতেছেন। এরকম করবেন না। প্রত্যেক নিয়ামতের সাথে আল্লাহর কাছে দোয়া করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হেদায়েত দাও সরল সঠিক পথে। কারণ প্রত্যেকটা, খেয়াল করুন আমার কথা, প্রত্যেকটা নিয়ামত তখন নিয়ামত হয় যখন ওই নিয়ামতের সাথে হিদায়ত নিয়ামত যুক্ত থাকে। কিভাবে?
বলুন, সন্তান কি নিয়ামত নয়? ওই সন্তান আপনাকে দিলেন, কিন্তু সন্তানকে হেদায়ত দিলেন না। ওই সন্তান আপনার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হবে। ঠিক কি বলেছে না? টাকা পয়সা আপনার জন্য নিয়ামত, টাকা পয়সা আল্লাহ দিলেন কিন্তু আপনাকে হেদায়ত দিলেন না, ওই টাকা পয়সা আপনার জাহান্নামে যাবার কারণ হয়ে যাবে। আল্লাহ আপনাকে ক্ষমতা দিলেন, ক্ষমতা নিশ্চয়ই নিয়ামত, কিন্তু সাথে নিয়ামত দিলেন, হেদায়ত দিলেন না। ওই নিয়ামত নিয়ে আপনি হিটলার হয়ে যেতে পারেন, বা আরো খারাপ কেউ হয়ে যেতে পারেন। আপনার জন্য কিয়ামতে আবার ভয়াবহ আযাব হয়ে যাবে আজকের এই নিয়ামত। তাইলে সব নিয়ামত তখন নিয়ামত হয় যখন ওই নিয়ামতের সাথে হেদায়ত নিয়ামত যুক্ত থাকে। এই জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আমাদেরকে অন্য কোনো দোয়া শিখিয়ে দেন নাই, একটাই দোয়া করতে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হিদায়াত দাও আমাদেরকে হে আমাদের রব। কোন পথে? সিরাতাল মুস্তাকিম, সরল পথে, বাঁকা পথে নিও না আমাদেরকে। যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, সে পথে আমাদেরকে চালাও। তাইলে আল্লাহ লুকমান হাকিমকে হিকমত দিয়েছেন এই মর্মে, এই সত্যে যে লুকমান আমার শুকরিয়া আদায় করতে হবে। এরপরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আমার শুকরিয়া আদায় করে সে তার নিজের লাভের জন্যই করে। ওমান কাফারা, আর যে আল্লাহ শুকরিয়া আদায় করে না, কুফরি করে, ফাইন্না রাব্বি গানিয়্যুন হামিদ, তাইলে জেনে রাখো আমার রব নিজেই প্রশংসিত এবং আমার রব তোমাদের থেকে অমুখাপেক্ষী। মানে আল্লাহ যে পিয়াসি বসে আছেন, আপনি সেজদা দিয়ে আল্লাহর আরশকে উঁচা করে দিবেন, এরকম তো কিছু না, নাকি এরকম কিছু? আল্লাহর যদি আপনার সেজদা, আপনার তাসবিহ তাহলিলের এত দরকার হতো, তাইলে আপনার চাইতে কি বেশি তাসবিহ তাহলিল ফেরেশতারা করতে পারছেন না? আমাদেরকে সৃষ্টি করার সময়, মানুষকে সৃষ্টি করার সময় ফেরেশতাদের মূল অবজেকশন কি ছিল? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। অর্থাৎ আল্লাহ আমাদের তো বুঝে আসে না, কেন আবার আদমকে সৃষ্টি করতে যাচ্ছ? আমরাই তো তোমার তাসবিহ পাঠ করছি, তোমার হামদ বলছি, আমরাই তো তোমার তাকদিস পাঠ করছি, তোমার ইবাদত করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে শুনেছি প্রত্যেকটা আসমানে মৌমাছির গুঞ্জনের মতো গুঞ্জন। ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞেস করেছে, জিবরিল এগুলো কি? জিবরিল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা আসমানের প্রত্যেকটা ইঞ্চি জায়গায়, প্রত্যেকটা আসমানের একটা আঙ্গুল ফেলা যায় এই রকম গ্যাপের মধ্যেও আল্লাহ সৃষ্টির শুরু থেকে কিয়ামত দিন পর্যন্ত একজন ফেরেশতাকে নির্ধারণ করে রেখেছেন, যিনি সৃষ্টির শুরু থেকে কিয়ামত দিন পর্যন্ত ওই জায়গায় সেজদায় পতিত হয়ে আল্লাহর তাসবিহ তাহলিলে মগ্ন থাকবেন। তাসবিহ তাহলিলে যদি আল্লাহ চাইতে হতো, তো আপনি আর কি তাসবিহ তাহলিল করে ফেলতেছেন? একবার গুনে দেখবেন আপনার যে জিন্দেগি, ধরেন আপনি বাই চান্স 70 বছর হায়াত পেয়ে গেছেন। ইদানিং 70 বছরও মানুষ কমই পায়। আগে লম্বা লম্বা হায়াত পেতেন, এখন হায়াত আস্তে আস্তে কমে যাচ্ছে। এটি কিয়ামতের আলামত। হাদিসে এসেছে মানুষের হায়াতের কমে যাবে। আগের উম্মতরা আমাদের চেয়ে লম্বা লম্বা হায়াত পেতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 বছর। খুব কম উম্মত এর থেকে উপরে যেতে পারবে। গড় আয়ু বুঝতে পারছেন, একজনের হয়তো 55, আরেকজনের 65, গড় হয়ে গেল 60। এবং আমার দৃঢ় বিশ্বাস আমি তো 60ই কাভার করতে পারবো না, এর আগেই টাস। যে খাওয়া দাওয়া আমাদের, যে আবহাওয়া, আপনি বাঁচবেন কেমনি? তো এটা সমস্যা নাই, বেশি বেশি লাভ নেই। তো যতদিন বাঁচেন আল্লাহ তার গোলাম হিসাবে আপনাকে বাঁচান, আর যতদিন আপনি দুনিয়াতে আছেন ইসলামের উপর থাকবেন, যতদিন যখন মারা যাবেন ইমানের উপর মারা যাবেন, এটাই তো আমাদের চাহিদা। এত লম্বা হায়াত দিয়ে করবেনটা কি খামাখা? অতএব যেটি বলছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের কাছ থেকে যদি শুধু তাসবিহ তাহলিল চাইতে হতো, আর আপনি যদি মনে করেন যে শুধু তাসবিহ তাহলিল করে আল্লাহকে আপনি উঁচু করে দিচ্ছেন, আর আল্লাহ আপনার তাসবিহ তাহলিলের পিয়াসী, তাইলে আল্লাহর ফেরেশতারা কি আপনার চাইতে কম করেন নাকি? বেশিই তো করেন। আপনি কি করবেন? আল্লাহর অন্যান্য সৃষ্টি পশু পাখিরা, আল্লাহ বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। এই সৃষ্টি জগতে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাসবিহ পাঠ করে। আরেকটা সূরায় বলেছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝো না। আমাদেরকে খালি আল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ চেয়েছেন আমরা আমলি জীবনে আমল করার ক্ষেত্রে যেন আমাদের পুরো জিন্দেগিকে আল্লাহর হুকুমের অধীনে নিয়ে যাই। এটাই আমাদের বন্দেগি। বুঝতে পেরেছেন? বন্দেগি নামাজ দিয়ে শেষ হয় না,
বন্দেগী নামাজ দিয়ে শুরু হয় মাত্র, শেষ তখন হবে যখন আপনার জীবনের ব্যক্তিগত পরিসর, আপনার পারিবারিক পরিসর, আপনার সামাজিক পরিসর, আপনার আর্থিক পরিসর, আপনার রাজনৈতিক পরিসর, আপনার সাংস্কৃতিক পরিসর, আপনার জীবনের ইনশর্ট সব বিষয় আল্লাহ এবং তার রাসূলের হুকুমের অধীন হয়ে যাবে। তখন আপনি বান্দা হয়ে গেছেন পরিপূর্ণভাবে, তখন আপনি নিজেকে মুসলিম বলতে পারবেন। এই জন্য আল্লাহ আমাদেরকে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। যেহেতু আল্লাহ ঈমানদার বলে ডাক দিলে তার মানে তো আমরা ইসলামে অলরেডি প্রবেশ করেছি, তো আমাদেরকে আবার কি দরকার এটা বলার যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তার মানে আপনি মুসলমান হয়ে গেলেন, কালিমা পড়ে ফেললেন, নামাজ শুরু করে দিলেন, এর মানে এই নয় যে আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন। পরিপূর্ণ প্রবেশ করার জন্য প্রয়োজন হচ্ছে আপনার পুরো জিন্দেগিকে আল্লাহর হুকুমের অধীনে নিয়ে আসা। অ্যাটলিস্ট চেষ্টা করে, আমি বলতেছি না একদিনে আপনি সিদ্দিকে আকবর হয়ে যাবেন, এটা তো আমাদের কারো পক্ষে সম্ভব না। চেষ্টা তো চালিয়ে যেতে হবে, তাই না? এমনকি আমাদের যে জায়গায় সবচেয়ে বেশি মেহনত করা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ইমানকে পাকাপোক্ত করা। আমলের আগে ওটা জরুরি, আমরা ইমানের উপর মেহনত করি না। ইমানের মেহনত এত জরুরি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদেরকে সুসংবাদ দিয়েছেন। সবচেয়ে বড় ইমানদার যিনি, তাকে আল্লাহর নবী সবচেয়ে বড় সুসংবাদ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, লাউ গুজিনা ইমানু আবা বকরিন ফি ঈমানিল আলামি লারাজাহা, আমার সাহাবী আবু বকরের ঈমানকে যদি এক পাল্লায় তোলা হয়, আর নবী রাসূল ছাড়া বাকি দুনিয়ার তামাম মানুষের ঈমানকে এক পাল্লায় তোলা হয়, আমার সাহাবী আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। এই ঈমান আবু বকর কিভাবে হাসিল করলেন? নবীর সহবতে, নবীর উপর বিশ্বাস দিয়ে, বিশ্বাসের মধ্যে সন্দেহ ঢুকতে না দিয়ে, অকৃত্রিম বিশ্বাসের মাধ্যমে, মেহনতের মাধ্যমে, আল্লাহর নবীর সহবতের মাধ্যমে, কুরআনের মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ঈমান হাসিল করেছেন। আবু বকর তো সেই ব্যক্তি, আল্লাহর রাসূল যখন মেরাজ থেকে ফিরে আসার পরে মেরাজের কথা বলছিলেন যে গত রাত আমি বাইতুল হারাম থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে ফিরে এসেছি। একদল মানুষ বিশ্বাস করলো, আর একদল অবিশ্বাস করে বসলো। বিশ্বাসের সংখ্যা কম, অবিশ্বাসের সংখ্যা বেশি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই মজলিসে ছিলেন না। যখন আসছেন, ফিরে আসছিলেন, রাস্তায় দুই একজন মক্কার কাফিরদের সাথে দেখা। তারা জিজ্ঞেস করলো যে আবু বকর, আজকে তুমি একবার যাও, গিয়ে শুনো তোমার নবী আজকে যে লম্বা লম্বা গল্প করতেছেন, তিনি নাকি এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে কোন জায়গা হয়ে ফিরে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন নবীর মুখ থেকে এই কথা শুনেন নাই, জাস্ট নবীর বরাত দিয়ে তাকে বলেছে। যেহেতু নবীর বরাত দিয়ে বলেছে, তিনি বলেছেন লাউ ক্বালা যালিকা লা সাদাকা, যদি তিনি এটি বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে আসার আগে জিবরিল এসেছেন আল্লাহর রাসূলের কাছে, এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আসবেন, আসার পরে আপনি তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করবেন। তো ইমানের জন্য মেহনত করতে হয়, আর শুকরিয়া আদায় করা ইমানেরই একটি অংশ, ইমানেরই একটি চাহিদা। ইমান কামিল হয় কিভাবে? ইমান কামিল হয় ইমানের আশেপাশের জিনিস যদি আপনি ঠিকমতো করেন, ধীরে ধীরে আপনার ইমান মজবুত হবে। ইমানের আশেপাশে কি? আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। ভরসা যদি অন্য কারো উপর হয়ে যায়, ইমানের মধ্যে কমজোরি ঢুকে যাবে। হ্যাঁ, ভরসা অন্য কারো উপর হতে পারে। আমার তো এই স্টেজের উপর ভরসা আছে যে ভাঙবে না, এই জন্য তো উঠছি না, উঠতামই না। এই ভরসার কথা বলছি না, চূড়ান্ত ভরসার কথা। চূড়ান্ত ভরসা কার উপর? আল্লাহর উপর। মহব্বত, মহব্বত আল্লাহর জন্য। হ্যাঁ, মহব্বত তো আমার মায়ের জন্য আমার মহব্বত আছে, বাবার জন্য আছে, স্ত্রীর জন্য আছে, ভাইদের জন্য আছে, অনেকের জন্য আছে। কিন্তু চূড়ান্ত মহব্বত, অর্থাৎ দুই মহব্বতের টক্কর দিলে যেন আল্লাহর মহব্বতটা উপরে চলে যায়, এইরকম মহব্বত আল্লাহর সাথে থাকা, এইটাও ইমানের একটা তাকাজা, একটা চাহিদা। 3 নম্বর, ভয়, খাউফ। ভয় তো আমরা সাপকেও বাঘকেও ভয় পাই, কিন্তু যদি আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয় সবচেয়ে উপরে না থাকে, তাইলে আপনার ইমানের মধ্যে কমজোরি আছে। 4 নম্বর, আশা। আশা তো অনেকের উপর করি। ছোটখাটো আশা তো এটা আছে যে যেহেতু আপনাদের এখানে খাবো, আপনারা ভালো খাওয়াবেন। কেউ খারাপ খেতে চায় না, এটা তো ছোটখাটো আশা। আরও ছোটখাটো আশা আছে, কিন্তু সবচেয়ে বড় আশা কোনটা?
যে যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো, আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। এটাই তো আমাদের আশাটা, কিনা হিসাব দিতে চান? চান নাকি? চান। হিসাব দিলে পারবেন না। আল্লাহ নবী বলেছেন, মান নুকিশাল হিসাবা উযযিবা, আল্লাহ যার হিসাব নিতে শুরু করবেন তাকে আযাব দিয়েই ছাড়বেন। আর হিসাব আল্লাহর কাছে কি হিসাব নেওয়ার মতো উপলক্ষের অভাব আছে নাকি? জীবনে কত গুনাহ করেছেন, যদি হিসাব নিতে শুরু করেন আযাব তো দিয়েই ছাড়বেন। তো চাহিদা কি, আশা কি বিনা হিসাবে ছেড়ে দেবেন? তাইলে দুনিয়াতেও আমরা আশা করি, কিন্তু ওই আশা যেন আল্লাহর কাছের আশা থেকে বড় না হয়। এইভাবে এই জিনিসগুলা শুকুর আমরা মানুষেরও আদায় করি, এবং মানুষের আদায় করা জরুরি। আল্লাহ নবী বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরই শুকরিয়া আদায় করে না। কিন্তু শুকুরের যে জজবাটা আল্লাহর জন্য, সেটা অন্য কারোর জন্য হওয়া সম্ভব নয়। সেজদা কেন দেই? যে তুমি বানিয়েছ। সেজদা কেন দেই? যে তুমি খাওয়াচ্ছ। সেজদা কেন দেই তোমাকে? যে ফিরে যাব তোমার কাছে, ভালো লাগুক না লাগুক তোমার কাছেও ফিরে যেতে হবে, তাই না? এই জন্য এই জজবাটি, এগুলো আমাদের ইমান কাবিল করার মেহনত। এগুলো কি? ইমান কাবিল করার মেহনত। কেউ যদি এগুলোর উপর মেহনত করে, যে সর্বশ্রেষ্ঠ ভয় আল্লাহকে, সর্বশ্রেষ্ঠ ভালোবাসা আল্লাহকে, সবচেয়ে বেশি আশা আল্লাহর কাছে, সবচেয়ে বেশি ভরসা আল্লাহকে, সবচেয়ে বেশি মহব্বত আল্লাহকে, শুকরিয়া আদায়ের সবচেয়ে বেশি জজবাটি আমার ফুটে উঠবে আল্লাহর জন্য। এইগুলো তার ইমানের চাহিদা এবং ইমানকে কামিল করে। লুকমান হাকিমকে আল্লাহ এমনি এমনি হাকিম বানান নাই, লুকমানকে আল্লাহ প্রকৃত হিকমত দিয়েছিলেন, এবং হিকমত দেওয়ার পরে আল্লাহ একটাই চাইছেন, লুকমান আমার শুকরিয়া আদায় করো, ওটাও আমাকে দেওয়ার জন্য নয়, তোমার ভালোর জন্য। আচ্ছা, পরের আয়াতে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বলেছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই আয়াত নিয়ে 3 ঘন্টা কথা বলা যাবে। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন লুকমান তার পুত্রকে উপদেশ দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে শিরক করবে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মহা অন্যায়, মহা জুলম। তাফসীরে এসেছে লুকমান এই নসিহত করেছেন ইন্তেকালের সামান্য আগে। বাবা যখন ইন্তেকালের কিছু আগে পুত্রকে নসিহত করেন, তার মানে সেই নসিহতটি কিন্তু পুত্রের পুরো জীবনের জন্য বাবা করে যান। তো পুত্রকে সারা জীবনের জন্য একা ফেলে যাওয়ার আগে লুকমান সবচেয়ে বড় যে নসিহতটি করলেন সেটা হচ্ছে লা তুশরিক বিল্লাহ, বাবা আল্লাহর সাথে কখনো শিরক করবে না। আল্লাহর সাথে শিরক করা মানে কি আসলে? আল্লাহর সাথে শিরক করা মানে 2টা জিনিস। একটা হচ্ছে আল্লাহর যে সুমহান শান, মান, মর্যাদা, সেখান থেকে আল্লাহকে যদি আপনি আপনার লেভেলে নামিয়ে আসেন, এটাও শিরক। আর আপনার যে লেভেল, সেখান থেকে যদি আপনি নিজেকে আল্লাহর লেভেলে উপরে তুলে মনে করেন ওইখানে পৌঁছে গেছেন, সেটাও শিরক। শিরক কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে শিরকে আকবার, একটা শিরকে আসগর। শিরকে আকবার হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নামের সাথে, নাম বলতে আল্লাহর নিজস্ব সত্তার সাথে, 2 আল্লাহর অধিকারের সাথে, 3 আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের সাথে শিরক করা। এইগুলোর চূড়ান্ত শিরক। যে কোনো ব্যক্তি এইগুলো করা মাত্র ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আর আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন, তার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। মেরাজ থেকে ফিরে আসার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গেলেন তো আল্লাহর কাছে মেরাজে, আমাদের জন্য কি মিঠাই কি নিয়ে আসলেন? আল্লাহর নবী বললেন, তোমাদের জন্য 3টা গিফট নিয়ে আসছি। আল্লাহ আমাকে তোমাদের জন্য 3টা গিফট দিয়েছে। প্রথম গিফট হচ্ছে as-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2টি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখান থেকে শেষ পর্যন্ত। যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় এই 2টি আয়াত তিলাওয়াত করে, লাকাফাতাহু, তার পুরো রাতের নফল ইবাদত হিসাবে এই 2টা আয়াত যথেষ্ট হয়ে যায়। মুখস্থ করা দরকার কিনা? মাত্র 2 আয়াত। জীবনে কত আগডুম বাগডুম গুড়াডুম মুখস্থ করেছেন, এই 2টা করে দেন, অসুবিধা তো নাই। তাইলে এগুলা এই 2টা আয়াত মুখস্থ করে দেন, রাতে ঘুমানোর আগে পড়ে ঘুমাবেন, আল্লাহ সারা রাত নফল ইবাদতের মধ্যে লিখে দেবেন। সূরা বাকারার শেষ 2টা আয়াত, এগুলো সবারই মুখস্থ থাকে এমনিতেই।
আর 3 নম্বরে উপহার হচ্ছে, প্রথম উপহার কি? 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর উপহার সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নম্বর উপহার হচ্ছে আল্লাহ তার নবীকে গ্যারান্টি দিয়েছেন, হে আমার রাসূল, আপনার কোনো উম্মত যত বড় গুনাহ করে আমি আল্লাহর কাছে আসুক, যদি সে আল্লাহর সাথে শিরক না করে, বাকি সমস্ত গুনাহ আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সাথে নাউজুবিল্লাহ বলা দরকার যে আল্লাহ শিরক কখনো মাফ করবেন না, এটাও ভয় পাওয়া দরকার। সামনে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যাকে আমরা উরফে আম শবে বরাত বলি। এই ব্যাপারে আল্লাহর রাসূলের হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের মধ্যরাতে তার সৃষ্টির দিকে তার দয়ার দৃষ্টি দেন, এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আর যে অন্যের ভালো দেখলে মনটা খারাপ করে ফেলে, অন্যের ভালো দেখতে পারে না, পরশ্রী কাতর, হিংসু, এই 2 ধরনের মানুষ ছাড়া আল্লাহ তার তামাম মুমিন বান্দাকে মাফ করে দেন এই রাতে, শবে বরাতের রাতে। কিন্তু আল্লাহ যে ব্যক্তি শিরক করেছে তাকে কোনো মাফ করে দেন না। বা শিরক কিভাবে করা হয় একটু ডিটেইল বলি। সবচেয়ে বড়, সবচেয়ে নগ্ন, সবচেয়ে খারাপ শিরক হচ্ছে আল্লাহর জাতে পাকের সাথে, আল্লাহর নিজের সত্তার সাথে শিরক করা। কিভাবে? যদি আপনি বলেন যে আল্লাহর পুত্র কন্যা আছেন বা আল্লাহর স্ত্রী আছেন, অর্থাৎ কোনো কাউকে আল্লাহর নিজের সত্তার সাথে লাগিয়ে দেওয়া। এবং এই শিরক থেকে আল্লাহ এই উম্মতকে পাক করেছেন সূরা ইখলাসের মাধ্যমে। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি একা। আল্লাহ এক নয়, আল্লাহ একা। হ্যাঁ, এক তো বটেই, এই ফোনে কথা বলবেন না, এক তো বটেই, কিন্তু এক এখানে উদ্দেশ্য নয়। এক আরবিতে বলা হয় ওয়াহিদ। আহাদ মানে এক নয়, আহাদ মানে একা, যার সাথে আর কেউ নাই, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। কুল, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি একা। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী। সামাদ মানে হচ্ছে আল্লাযী ইয়াসমাদু আলাইহি, তাফসীরে এসেছে ওই যে বড় বড় ইয়ে থাকে না, পাথরের টিলা থাকে না, টিলা, বিশাল পাহাড় নয়, ছোট ছোট টিলা। তো আরবরা কি করতো যুদ্ধের সময়, আগে তো যুদ্ধ হতো যুদ্ধের ময়দানে, উপর থেকে তো বোমা ফেলার কোনো সিস্টেম ছিল না। তো ময়দানে যে দল আগে পৌঁছাতো, ওই দল কি করতো, ছোট একটা টিলা দেখে ওই টিলার সামনে দাঁড়াতো, টিলাকে পেছনে রেখে। তাহলে কি হতো, পেছন থেকে একটা ন্যাচারাল প্রোটেকশন, কারণ পেছন থেকে তো আক্রমণ করা, টিলা ডিঙ্গিয়ে আক্রমণ করা তো কঠিন বিষয়। এই যে পেছনে একটা টিলা রাখা এবং ওই টিলার উপর ভরসা করা, যে টিলা আমাকে প্রোটেক্ট করবে, ওইটাকে বলা হয় সামাদ। আল্লাহু সামাদ, আল্লাহর উপর সবাই ভরসা করে, আল্লাহ কারো উপর ভরসা করেন না। আল্লাহর মুখাপেক্ষী সবাই, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাজুলা, আল্লাহ আসমান এবং জমিনের এই সিস্টেমকে ধরে রাখেন যেন এগুলো নড়ে না যায়। ওয়ালা ইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদি, যদি একবার নড়ে যায় তাইলে আল্লাহ ছাড়া কে আছে এগুলোকে শান্ত করার? আল্লাহ কি এইগুলোকে একটা নিয়মের মধ্যে বেঁধে দেন নাই? কখনো দেখেছেন চাঁদ এবং সূর্য ধাক্কা লেগে গেছে? কখনো দেখেছেন রাত এবং দিন একসাথে চলে আসছে? কখনো দেখেছেন যে শীতের মৌসুমে গরম আর গরমের মৌসুমে শীত আসছে? কখনো দেখবেন না, কারণ এগুলো আল্লাহর দেওয়া নির্ধারিত নিয়ম। এগুলো টিকে থাকার জন্য, আমরা টিকে থাকার জন্য আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এজন্য আল্লাহ তার নিজের নাম দিয়েছেন আস-সামাদ, বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো পুত্র নাই। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্মদান করেননি। ওয়া লাম ইউলাদ, তিনিও কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেননি। দুনিয়ার বেশিরভাগ ধর্মে যারা খুদা উপাস্য, যারা এদের বিশাল পরিবার থাকে, খুদার মা, খুদার বাবা, খুদার পুত্র, কন্যা, চাচা, ভাতিজা, দুনিয়ার মানুষ। আপনি ধরেন হিন্দু ধর্ম, উদাহরণস্বরূপ আমি শেখানোর জন্য বলছি, কারি করার উদ্দেশ্য নয়, উচিত নয়। ধরেন হিন্দু ধর্মে মানে মূলত খুদা হচ্ছেন 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, শিব। শিবের স্ত্রী হচ্ছেন পার্বতী, আবার শিবের আরেকজন স্ত্রী হচ্ছেন দুর্গা। আমি পড়েছি এগুলা। এবং ধরেন শিবের স্ত্রী যে পার্বতী, তাদের ঘট, এরা সবাই খুদা।
যার যার ডিপার্টমেন্ট আলাদা আর কি। আবার পার্বতীর আবার দুজন সন্তান, একজন নাম হচ্ছে গণেশ, ওই যে আপনি দেখবেন ওই যে ইয়ের মতো হাতির মতো সুরওয়ালা একজন আছেন না খুদা দেবতা, উনি হচ্ছে গণেশ, আরেকজন হচ্ছে কার্তিক। এরকম খুদাদের ফ্যামিলি আছে, খুদা ফ্যামিলি। এবং আপনি প্রাচীন গ্রিক ধর্মে, প্রাচীন রোমান ধর্মে আপনি পাবেন জিউস একজন আছেন, তিনি হচ্ছেন ফাদার অফ গড, খুদার আব্বা। তো এরকম আছে। মক্কায় কুরাইশদেরও ছিল, লাত মানাত উজ্জা, এদের ফ্যামিলি ছিল পুরোটা। আল্লাহর নবী এসে সব খুদাকে বাদ দিয়ে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো খুদাই নেই। ইবাদত কবুল করবেন কি না করবেন অন্য খুদা, ওটা তো পরের কথা, উনি নাই, খামোখা তোমরা বানিয়ে রেখেছো। আর এটা বোঝানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করেছেন। মানুষ কথা বুঝে না, ফাউল মানুষ তো কথা বুঝে না। তো একবার তিনি কি করছেন, লুকিয়ে লুকিয়ে গিয়ে খুদার ঘরে গেছেন। বাকি যত খুদা আছে সবগুলার হাত পা একটু একটু করে ভেঙে ভেঙে একটা কুঠার হাতে নিয়ে সবচেয়ে বড় খুদা যিনি তার কাঁধের উপর রেখে আসছেন কুড়াল। তো মানুষ দেখে এসে যে অবস্থা তো খারাপ, খুদার 12টা বাজে গেছে, কে খুদার 12টা বাজাইছে? তো তারা বললো একটা ছেলে আছে ইউকালু লাহু ইব্রাহিম, মানুষ তাকে ইব্রাহিম নামে ডাকে, সে কখনোই আমাদের খুদাদেরকে এসে সেজদা করে না, সে এই কাজ করতে পারে। তো তাকে ডেকে আনা হলো, আনতা ফাআলতা হাযা ইয়া ইব্রাহিম, কুরআন শরীফের আয়াত। এই ইব্রাহিম, তুমি এই কাজ করছো, তুমি আমাদের খুদার 12টা বাজাইছো? ইব্রাহিম বললেন ক্বালা বাল ফাআলাহু কাবীরহুম হাযা, আমার তো মনে হয় বড় খুদা এই কাজ করছেন। কারণ দেখো না, অস্ত্র বড় খুদার কাঁধে রাখা। পুলিশ তদন্ত করতেছে, যার হাতে অস্ত্র, খুনি তো প্রাথমিকভাবে তিনি তো খুনি হবেন, পরে তদন্ত করে যদি দেখা যায় না অন্য কেউ খুন করে তার হাতে রেখে দিয়েছে ভিন্ন কথা, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্রথমে তো উনারই আসবে। তো কুঠার যেটা, ওখানে তো ফিঙ্গারপ্রিন্ট তো খুদারই ফিঙ্গারপ্রিন্ট, বড় খুদার। তো তারা বললো যে হাই ইব্রাহিম, এটা কেমন জুলুম তুমি করলে আমাদের খুদার উপর, আর এটা কি কথা বললো যে খুদা অন্যদেরকে হত্যা করেছেন, খুদা তো নড়তেই পারেন না। তিনি বলছেন এটাই তো এতদিন ধরে বুঝাচ্ছি তোমাদেরকে আমি, এতদিন ধরে এটাই তো বললাম যে খুদা নিজেকেই বাঁচাইতে পারেন না, তোমার কেমনে বাঁচাবেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে খুদার পরিচয় শিখিয়েছেন, সেই খুদা হচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি কাউকে জন্ম দিয়েছেন না তাকে কেউ জন্ম দিয়েছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমাদের খুদা যিনি, একমাত্র খুদায়ে হক যিনি, ইলাহে হক যিনি, আল ইলাহ যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আর তিনি এমন যে তার সমকক্ষ হওয়ার ক্ষমতা অন্য কারো নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হওয়ার সম্ভাবনা কারো নাই, সুযোগ কারো নাই। এবং এই সেই সূরা আল্লাহর রাসূল যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা তাইয়্যিবায় আসলেন, তখন মদিনা শরীফে সবচেয়ে বড় ইহুদি আলিম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি চিন্তা করলেন যে একবার দেখে আসি কোন নবী আসছে। দেখতে গেলেন, যাওয়ার পরে কিছুদিন পরে আর কি আল্লাহর নবী তাকে চিনতে পারলেন। অর্থাৎ মানুষের কাছ থেকে তো শুনেছেন যে মদিনার সবচেয়ে বড় ইহুদি আলিম হচ্ছেন আব্দুল্লাহ ইবনে সালাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আনতা আব্দুল্লাহ ইবনে সালাম, আপনি কি আব্দুল্লাহ ইবনে সালাম? তিনি বললেন জি, আমি আব্দুল্লাহ ইবনে সালাম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনশুদুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাতা আলা মূসা হাল তাজিদু সিফাতি ফি কিতাবিল্লাহ, আমি আপনাকে কসম দিয়ে জিজ্ঞেস করছি সেই আল্লাহর, যে আল্লাহ আপনার নবী মূসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল করেছেন। আমাকে একবার বলুন তো, আপনি তো এত বড় আলিম, আল্লাহর কিতাব তাওরাতের মধ্যে কি আপনি আমার প্রশংসা দেখতে পেয়েছেন? আব্দুল্লাহ ইবনে সালাম বড় বুদ্ধিমান মানুষ, তিনি বললেন যে আমাদের কিতাবে যার প্রশংসা করা হয়েছে তিনি আপনি কি না, ওটা তো বুঝতে হবে। প্রথমে প্রশংসা একজনের করা হয়েছে, আখিরি নবীর, কিন্তু সেই আখিরি নবী আপনি কিনা এটা বুঝবে কেমনে, কিভাবে প্রমাণ হবে? তো আব্দুল্লাহ ইবনে সালাম বললেন আপনি পরিচয় দেন আমার কাছে আল্লাহর পরিচয়। আল্লাহকে? আব্দুল্লাহ ইবনে সালামের খুব মেধাবী মানুষ, তিনি চিন্তা করেছেন যে নবী এসেছেন কোন জায়গা থেকে? মক্কা শরীফ থেকে। মক্কার মানুষ সব মুশরিক, মূর্তির পূজা করে, এরা তো আল্লাহর পরিচয় ভালো করে দিতে পারবে না। যদি ভণ্ড নবী হন তাহলে তো আল্লাহর পরিচয় দিতে পারবেন না, যদি হক নবী হন তাহলে আল্লাহর পরিচয় দিয়ে দেবেন। সাথে সাথে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, তাকে সূরা ইখলাস তিলাওয়াত করে শুনিয়ে দিন। আল্লাহর নবী সূরা ইখলাস তিলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন।
আব্দুল্লাহ ইবনে সালামের অন্য কথা বলার নাই, সাথে সাথে বলেছেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহর এইরকম পরিচয় রাসূল ছাড়া অন্য কারো পক্ষে দেওয়া পসিবলই নয়, মক্কার মানুষের পক্ষে তো এমনিতেই সম্ভব নয়। তো এই যে সূরা, এই সূরা আমাদের কাছে আল্লাহ তাবারaka ওয়া তাআলার পরিচয়কে স্পষ্ট করেছে। তো যা বলছিলাম, শিরক, সবচেয়ে বড় শিরক হচ্ছে আল্লাহর জাতের সাথে শিরক করা। জাত মানে কি? আল্লাহর নিজস্ব সত্তা, ইংরেজিতে আমরা যাকে এন্টিটি বলি, মানে আমি, ওই আমিটাই হচ্ছে আমার মূল সত্তা। তো আল্লাহ রাব্বুল আলামিনের জাত, আল্লাহর সত্তার সাথে কেউ যদি কাউকে লাগিয়ে দেয়, পুত্র, কন্যা, স্ত্রী, এখানে আল্লাহ যত রাগ করেন, অন্য কোনো কাজে আমার রব এত রাগ করেন না। তো আলহামদুলিল্লাহ, আমাদের নবীর দাওয়াতে, আমাদের নবীর দুয়ায়, আমাদের নবীর ঘামের বরকতে এই উম্মত এই ধরনের শিরক থেকে পাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা কখনো এরকম কিছু করিও না। আমরা আমাদের নবীকে অশেষ মহব্বত করি না, কিন্তু আমরা আমাদের নবীকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাই না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, কিন্তু আমরা তাদের চাইতেও বেশি আমাদের নবীকে মহব্বত করি। কিন্তু আমরা তারপরও খুব শক্ত করে বলি ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ প্রথমে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। কখনোই নবীকে আল্লাহর পুত্র, আল্লাহর কন্যা আর আল্লাহর সমকক্ষ, নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা জানি নবী আল্লাহর বান্দা এবং নবী আল্লাহর সবচেয়ে পারফেক্ট, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে শিরকের সবচেয়ে কঠিন, সবচেয়ে খারাপ লেভেল। এর থেকে নিচে হচ্ছে আল্লাহর অধিকারের সাথে শিরিক করা। আল্লাহর অধিকার হচ্ছে একমাত্র তিনিই আপনার ইবাদত পাবেন। এবার যদি সেই অধিকারটা আপনি অন্য কাউকে দিয়ে দেন, ইবাদতটা অন্য কারো করে ফেলেন, সেটা শিরকের সবচেয়ে নিকৃষ্টর মধ্যে 2 নম্বর। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর দাওয়াত, দোয়া এবং ঘামের এবং রক্তের বরকতে এই উম্মত মূর্তি পূজা বা এইগুলো থেকে সম্পূর্ণ পাক। এই উম্মতের মধ্যে অনেক নাফরমানি হয়েছে, আলহামদুলিল্লাহ, মূর্তি পূজা আর ফিরে আসে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজেও বলেছে যে এটা আমি তোমাদের থেকে আশঙ্কা করছি না, ইনশাআল্লাহ তোমরা আর কখনো মূর্তি পূজায় ফিরে যাবে না। নাকি যাবো আমরা? প্রশ্নই উঠে না। আমরা জানি, আমরা অনেক আকলবন মানুষ, আমরা জানি নিজের হাতে মূর্তি বানিয়ে নিজের হাতে ওগুলোকে ভেঙে ফেলা, তো এটা তো হচ্ছে ওই ইব্রাহিমের ওই কাহিনীর মতো। তো আমরা যারা করে তাদের হয়তো সেটা আকীদা, কিন্তু আমরা কখনোই এগুলা করি না। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং এটা স্বীকৃতি আমরা দেই প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে। সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমার কাছেই সাহায্য চাই। 3 নম্বর হচ্ছে আল্লাহর সিফাতের সাথে শিরক করা। টাইম বেশি হয়ে গেছে না, ইয়ে হচ্ছে আমার টাইমের শর্টেজ আছে, টাইম এমনিতেই বেশি হয়ে গেছে। আচ্ছা, আমি 5 মিনিট আরও শেষ করছি ইনশাল্লাহ। না, আপনাদের মজা লাগলে হবে না, কারণ আমাকে বাকি মানুষের ওয়াদাও তো রক্ষা করতে হবে। যেটি বলছিলাম যে আল্লাহর সিফাতের সাথে শিরক করা। আল্লাহর সিফাত কি? আল্লাহর সিফাত হচ্ছে আল্লাহর গুণবাচক নাম যেগুলো, ওগুলো আল্লাহর সিফাত। আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আল সালাম, আল মুমিন, আল মুহাইমিন, এগুলো আল্লাহর সিফাত। তো আল্লাহ রাব্বুল আলামিনের যত সিফত রয়েছে, ধরেন আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফত হচ্ছে আল হাই। আল হাই মানে কি? যিনি জিন্দা, জীবিত। এই সিফতের সাথে যদি আপনি অন্য কাউকে শরীক করেন, তাহলে এটা শিরক হয়ে যাবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের গুণ যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন, তাহলে এটা শিরকের গুনাহ হয়ে যাবে। এবার একটা প্রশ্ন চলে আসলো। কি প্রশ্ন? যে আল্লাহ তার নিজের কিছু গুণ আমাদেরকে নিজেই দিয়েছেন, এখন তাইলে কি হবে? উদাহরণস্বরূপ, আল্লাহ জিন্দা, আমিও তো জিন্দা ভাই, আমি তো মুর্দা নয়। তাহলে আল্লাহ হচ্ছেন আল হাই, জিন্দা, আমিও তো হাইয়ুন, আমিও জিন্দা, এটা কি শিরক হবে? এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে 3টা বিষয়, এগুলো বলে আজকের বক্তব্য শেষ করব। প্রথমটা হচ্ছে আল্লাহর কোনো গুণ সেটা আল্লাহর নিজস্ব, আর আমার যত গুণ সব আল্লাহর থেকে প্রাপ্ত, একটা পার্থক্য। 2 নম্বর, আল্লাহর যত গুণ সেগুলোর কোনো সীমা নাই, আমার গুণের একটা সীমা আছে। আল্লাহ শক্তিশালী, আমিও তো শক্তিশালী, কিন্তু আল্লাহর শক্তিতে তিনি যে কাজ করতে পারবেন, আমার শক্তিতে এটা পারবো? 3 নম্বর হচ্ছে আল্লাহর কোনো গুণের কোনো শুরুও নাই, শেষও নাই, আমার প্রত্যেকটা গুণের একটা শুরুও আছে, এটা শেষও আছে। 1992 সালে আমার জন্ম হয়েছিল, আর 2000 সামথিং সালে আমি মারা যাব। তো যতই গুণ থাকুক না কেন, ওই সময় তো শেষ হয়ে যাবে, তাই না?
তো এই তিনটা যদি আপনি খেয়াল রাখেন তাহলে শিরক হবে না। এবার আল্লাহ দয়ালু, ভাই আমরাও তো কিছু না কিছু দয়ালু, দয়া তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিজেই দিয়েছেন, কিন্তু শিরক হবে না। কি জন্য? আপনার মাথার মধ্যে ওইটা ক্লিয়ার আছে যে তুমি যেরকম দয়ালু, আল্লাহ যেরকম দয়ালু, এটা বরাবর নয়। আল্লাহর দয়া তার নিজস্ব, তোমার দেওয়া আল্লাহর দেওয়া দান। বুঝতে পেরেছেন? তাইলে এই শিরক, এই তিনটা কঠিন শিরক জানিয়ে দিলাম। আর ছোটো 2-3টা শিরক জানিয়ে দিয়ে আজকের বক্তব্য শেষ করবো। সেটা হচ্ছে যেগুলো থেকে পাক থাকা প্রয়োজন। বড় শিরক থেকে আমরা পাক আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের নবীর বরকতে আমাদের থেকে পাক রেখেছেন। এগুলো ছোটো শিরক হয়ে যায়। একটা ছোটো শিরক হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা। এটা ছোট শিরক। এটা করলে কেউ কাফির হবে না, কিন্তু শিরকের মতো গুনাহ হবে, হারাম হবে। আমাদের গ্রাম অঞ্চলে এখনো ওই ধরনের রয়ে গেছে, কসম। মহিলারাও করেন বেশি করে, আকাশের, বাতাসের, মাটির, পাতালের কসম, গাছের করেন না। একে তো হবেই না কসম, ফালতু কথা। দ্বিতীয়ত গুনাহ হবে। খবরদার, খবরদার, কসম করতে হলে শুধু আল্লাহর নামে কসম করবেন, নত কসম করবেন না। বেশি কসম এমনিতে করবেন না। বেশি কসম করলে মানুষ এমনি বেঈমান মনে করে, কিছু লুকানোর চেষ্টা করতেছে, তাই না? তো এটা খামোখা কসম করবেন। আল্লাহ নবী একবার সাহাবী একজনকে ধমক দিয়েছে, এ তো কসম করতেছে কোনো কথায় কথায়। বেশি কসম করবেন না। কসম যদি একান্ত করতে হয় তাহলে আল্লাহর নামে কসম করবেন। আল্লাহর নামে বা আল্লাহর কোনো গুণের নামে, মানে আল্লাহর নাম নিয়ে। এবার আপনি যদি বলে আল্লাহর কসম, তাও হবে। রহমানের কসম, তাও হবে। রহিমের কসম, তাও হবে। সবই তো আল্লাহর গুণ। তাহলে আল্লাহর নাম বা আল্লাহর গুণ, অর্থাৎ আল্লাহকে দিয়ে কসম করতে হবে। অন্য কাউকে নিয়ে কসম করলে, এই অনেক মানুষকে দেখেছি বড় পীরের কসম, এই কসম, সেই কসম। একবার একজন কসম করেছেন সম্ভবত শাহজালাল রহমতুল্লাহ আলীর নামে, পরে শুনেছি ওনার কাছ থেকে। পরে এমন মুসিবতে পড়ছেন কসম ভাঙতে হবে। তো আরেকজন শিখিয়ে দিয়েছে যে শাহজালাল থেকে তো বড় পীর, আরেকটু বড় পীর, যে শাহজালালের নামে কসম করেছ, বড় পীরের নামে ভেঙে দেওয়া হয়ে যাবে। নিজে বানায় নিলেন। একে তো কসম হয় নাই, মানে ভুলের উপর ভুল, তার উপরে ভুল, তার উপরে লেয়ারে লেয়ারে ভুল খালি করতেছেন। তো এটা করবেন না, এটা মারাত্মক গুনার কাজ। 2 নম্বর, নজর বা মানত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না। মানত মানে কি? আমি এটা কুরবানি করব, কার জন্য করবেন? আল্লাহর জন্য। হ্যাঁ, যে কোনো জায়গায় আপনি করতে পারেন। জায়গা নিয়ে মানুষ জায়গা নিয়ে পেরেশানিতে পড়া যায়, যে আমার বাড়িতে করবো নাকি শ্বশুর বাড়িতে, যে বাড়িতে ইচ্ছা করেন। কিন্তু করবেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। মানত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আমি যদি এই কাজটি হয়ে যায়, আমি 3টা রোজা মানত করলাম। অবশ্যই করতে পারেন, এটা সুন্নাত, সাহাবীরা করতেন। কিন্তু এটা কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যদি না করেন তাহলে এটা ছোট শিরকি গুনাহ হবে। আর 3 নম্বর ছোট শিরকি গুনাহ হচ্ছে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, যাকে রিয়া বলা হয়। আল্লাহ নবী বলেছেন, আশিরকু আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা আলা সাখরাতিস সাম্মা। অন্ধকার রাতে কালো পাথরের উপর দিয়ে ছোট্ট পিঁপড়া যেরকম হেঁটে যায়, এর থেকে বেশি গোপনে ওই রিয়া নামক ওই দুষ, শিরকের মতো মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে মানুষের ইমানকে খেয়ে ফেলে। 100 বছর ইবাদত করেছেন আল্লাহর জন্য, মধ্যখানে যদি সামান্য 1টা সেকেন্ড হয়ে যায়, এটা যে মানুষ আমাকে ভালো বলবে, দেখবে, এই করবে, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন 99.99% কবুল করবেন না। আল্লাহ তখনই কবুল করবেন যখন 100% আল্লাহর জন্য হবে। আগেই বলে দিয়েছে, আল্লাহ তো আপনার ইবাদতের পিয়াসী নন, অতএব আপনার ইবাদত তখনই আল্লাহ কবুল করবেন যেটা 100% কার জন্য? আল্লাহর জন্য। তাই মনে রাখবেন, হ্যাঁ, ইবাদত বন্দেগী করার বিনিময়ে যদি আপনি দুনিয়াতে কোনো ফায়দা পেয়ে যান, এটা কোনো হারাম কাজ নয়। যেমন একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ান ইবাদত কিনা, এর বিনিময়ে যদি তিনি বেতন পেয়ে যান, এটা সর্বসম্মতিক্রমে জায়েজ কাজ। মুয়াজ্জিন আজান দেওয়ার বিনিময়ে যদি বেতন পেয়ে যান, জায়েজ কাজ। এইভাবে মাদ্রাসার শিক্ষক পড়াচ্ছেন, হাদিসই পড়াচ্ছেন, কোরআন পড়াচ্ছেন, বিনিময়ে যদি বেতন পেয়ে যান, কোনো সমস্যা নাই, হালাল। ইবাদত করছেন বা আপনি আল্লাহর জন্য কোনো ভালো কাজ করেছেন, পরে নাম ফুটে গেছে আপনার যে আপনি বড় নেককার, আপনার এখানে কোনো দোষ নাই। কিন্তু যদি আপনার উদ্দেশ্যই থাকে মানুষ আমাকে কিছু বড় করবে, বড় বলবে, বড় বানাবে, নির্বাচনে ভোট দেবে, এই জন্য লম্বা টুপি পরে মসজিদে যাচ্ছি, তাইলে এই ইবাদত, আর ইবাদত একমাত্র আল্লাহর জন্য, এই 3টা জায়গায় যদি স্লিপ করেন তাহলে কবিরা গুনাহ, শিরকি গুনাহ হবে। আর কাফির হবেন না, আপনি ইমানদারি থাকবেন, কিন্তু গুনাহ যেটা হবে এটা একেবারে কবিরা লেভেলের গুনাহ হবে। আল্লাহ পাক আমাদের এগুলো থেকে পাক রাখুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নিচ্ছি।
হবে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহ আমরার মাহফিলে কবুল করো মৌলা। আল্লাহ আমরার মাহফিলে কবুল করো মৌলা। আল্লাহ এই মাহফিলে উপস্থিত প্রত্যেকটা মানুষের হাতে তুমি কবুল ফরমাও। আমরা মাফ করে দাও, আমরা মা বাবারে মাফ করে দাও। রব্বে করিম তোমার কাছে ভিক্ষা চাই আর বিদেশি হলে অনেক টাকা পয়সা দিয়ে মাহফিলে সহযোগিতা করছেন, তোমার বান্দার দান করে তুমি কবুল করো। আল্লাহ তারা রিজিকের মাঝে বরকত দো, হায়াতের মাঝে বরকত দো, আমাদের বেমারি হলে শিফা দান করো মৌলা। আল্লাহ যত মানুষ যত ফিতনা ফাসাদ এবং বালা মুসিবতের মধ্যে আটকে আছে আল্লাহ তুমি ছুটাইয়া দাও। আল্লাহ ইজ্জতের মধ্যে রিজিক দান করো মৌলা। আল্লাহ তুমি হাসরের ময়দানও আমরা তোমার হাবিবের শাফাআত থেকে বঞ্চিত করিও না। আল্লাহ দুনিয়ায় তো আমরা কোনো ফিতনার মধ্যে ফেলাইও না, হাসরের ময়দানও আমরা মুখে খালা করিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।